হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। পিছনে দেখতে পাচ্ছ হিরো ডেস্টিনি এক্সটেক 125 একদম রিসেন্ট লঞ্চ হয়েছে। এই ভিডিওতে ডেস্টিনি 125-এর একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড দেবো, তার সাথে রাইড রিভিউ, প্রাইস, ফিচার্স, ডিটেলস এভরিথিং শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য কি। একটা নর্মাল কি প্রোভাইড করে হিরো থেকে উইথ হিরো ব্যাজিং। তো চলো লেটস পুট ইট ইনটু দ্য কি স্লট। ফ্রন্ট সেকশনে এলে ফুল এলইডি সেট আপ প্রোভাইড করেছে কোম্পানি হেডলাইটে। এখানে সাইডে ডিআরএলের আবার দুটো মোড আছে, লো লাইট আর হাই লাইট। ডিআরএলটা এখন লো লাইট মোডে আছে, এবার চাইলে আমি এটাকে আবার ডিআরএলটাকে হাই লাইট মোডে করতে পারি। দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার ডিফারেন্স, ইউ ক্যান সি ইট। এছাড়াও আরও অনেকগুলো নতুন নতুন ফিচার দিয়েছে, যেগুলো ধীরে ধীরে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ যে একটা হোয়াইট কালার, আরও কী কী কালার অপশন অ্যাভেলেবেল সেগুলো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। হিরো টোটাল 3টে ভ্যারিয়েন্ট অফার করে, ভিএক্স, জেডএক্স আর জেডএক্স প্লাস। এটা হচ্ছে জেডএক্স প্লাস, টপ মডেল উইথ মোস্ট ফিচার্স এবং সব থেকে প্রাইজিও কিন্তু এই ভ্যারিয়েন্টটা। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটের স্লট দেওয়া রয়েছে হোয়াইট, আর এটা কী বলবো কফি বা ডিপ ব্রাউন কালারের একটা কম্বিনেশন দিচ্ছে, যেটা কিন্তু খুবই আই ক্যাচি একটা কালার। এখানে ইনফ্যাক্ট হিরোর যে 3D ব্যাজটা রয়েছে সেটাও কিন্তু এখানে ওই গোল্ডেন টাইপের একটা কালার দেওয়া রয়েছে। তার সামনে এখানে ডেমো রাইডের স্টিকার লাগিয়ে রেখেছে শোরুম থেকে, সরি ফর দিস। আর এখানে দেখতে পাচ্ছি একটা ব্রাউন কালারের স্ট্রিপ নেমে এসছে এবং ইন্ডিকেটারের সাইডে এটা কন্টিনিউ হয়েছে। হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটার দেওয়া রয়েছে এখানে, চাইলে তোমরা এখানে ডেফিনেটলি এলইডি লাগিয়ে নিতে পারো। সামনে স্লিক একটা মাডগার্ড, যেটা কিন্তু ডেফিনেটলি মেটাল মাডগার্ড। সামনে টায়ার হচ্ছে এমআরএফের জ্যাপার 90 হচ্ছে এর সেকশন, আর 12 ইঞ্চের হুইল। অ্যালয়টা দেখতে পাচ্ছ ডায়মন্ড কাট অ্যালয় প্রোভাইড করেছে হিরো। এখানে প্রিমিয়ামনেসে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি হিরো, মানে লুকস, ফিচার্স, এভরিথিং ইজ প্রিমিয়াম হিয়ার। ব্রেকিং সিস্টেম আসা যাক, ব্রেকে দেখতে পাচ্ছ এখানে ডিস্ক প্রোভাইড করেছে, টপ মডেলের ডিস্ক আছে। তোমরা ড্রাম ব্রেকও চুজ করতে পারো। ডিস্ক হচ্ছে 190 মিলিমিটারের উইথ রিফ্লেক্টার্স অন দ্য সকার হচ্ছে টেলিস্কোপিক ফোক, কনভেনশনাল সকার দেওয়া রয়েছে এখানে, আর ভাইব্রেট ক্যালিপার ইউজ হয়েছে এখানে। তো ব্রেক কিন্তু খুব ভালো পাবে তোমরা। মিডলে দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাট ফুটবোর্ড প্রোভাইড করেছে, মেবি ম্যাটও এখান থেকে হিরো থেকে পাওয়া যাবে। এখানে রয়েছে একটা বোতল বা ফোন হোল্ডার, যা খুশি এখানে রাখতে পারো, এবং চার্জের জন্য এখানে কিন্তু একটা ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া রয়েছে। তো তোমরা যেখান থেকে চাইলে ফোন, ক্যামেরা বা অন্যান্য ডিভাইস ইজিলি চার্জ করতে পারো, চার্জে দিয়ে এখানে রেখে দিতে পারো, বাট নিয়ে যেতে ভুলে যেও না, অন্য কেউ নিজের মনে করে নিয়ে নিতে পারে। নেক্সট ইজ এখানে একটা হুক দেওয়া রয়েছে, বাজারের ব্যাগ বা এনিথিং, যে কোনো ইউটিলিটি পারপাসে এটা ইউজ করতে পারো। এখানে কি স্লট। এরপর আসা যাক ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিচার, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেটা। ফুল ডিজিটাল ডিসপ্লে প্রোভাইড করেছে হিরো। একদম নিচে টেল্টেড লাইটস, আর এই সাইডে মোড আর সেট বাটন। মাঝে দেখতে পাচ্ছ স্পিড দেওয়া রয়েছে, তার নিচে রেঞ্জ, এখানে টাইম, ফিউল গেজ, এভরিথিং ইজ প্রোভাইডেড। এগুলো টগল করার জন্য তোমরা এই বাটনটা, মেনু বাটন, এখানে ওডো, ট্রিপ, লাইভ মাইলেজ, অ্যাভারেজ কিলোমিটার পার লিটার, ট্যাঙ্ক রেঞ্জ, সমস্ত কিছু দেখতে পারো, আর এটা দিয়ে সেট করে নিতে পারো। এবার আসে যাক হ্যান্ডেল বারে। ডিআরএল এর যে হাই এবং লো মোডটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু এই সুইচটা দিয়ে কন্ট্রোল হয়। নেক্সট নিচে দেখতে পাচ্ছ সেলফ বাটন, আর এইটা একটা খুব ইন্টারেস্টিং বাটন রয়েছে, এটা হচ্ছে i3s বাটন। এখানে এক্সট্রা হিসাবে হিরো এখানে একটা ফিচার অফার করেছে অটোমেটিক স্টার্ট স্টপের। তো এই i3sটা অন করে তোমরা যদি গাড়িটা রাইড করো, ট্রাফিকে বা সিগনালে বা ইঞ্জিন যখন খুব হিট হয়ে যাবে, 3 থেকে 4 সেকেন্ড গাড়িটা স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকলে কিন্তু অটোমেটিক কাট অফ হয়ে যায়, মানে অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যায়। এর ফলে তোমরা কিন্তু মাইলেজটা অনেক বেশি পাবে। অনেক সময় আমরা অনেক লম্বা ট্রাফিকে দাঁড়িয়ে থাকি, গাড়ি বন্ধ করতে ভুলে যাই, কিন্তু এটা কিন্তু হিরো স্মার্ট ফিচার দিয়ে দিয়েছে, তখন আর আলাদা করে গাড়ি অফ করতে হবে না। এবং এটা অন করা থাকলে গাড়ি যখন স্ট্যান্ড স্টিল থেকে তোমরা মুভিং হবে বা মুভ করতে চাইবে, আলাদা করে সেলফ মারার দরকার নেই, জাস্ট রিয়ার ব্রেকটা প্রেস করলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। দ্যাটস এ ভেরি গুড থিং এবং ভেরি স্মার্ট থিং। নেক্সট আসা যাক সিটে। একটা লং ব্রড সিট প্রোভাইড করেছে, বাড়ির ফিমেল, মেল, ওল্ডার মেম্বার কারোর কিন্তু কোনো সমস্যা হবে না। এবং সিটের যে স্লোপটাও কিন্তু এমন কিছু বেশি নয়। সো বেশ পিলিয়নের জন্য এবং রাইডারের জন্য খুব বড় একটা সিট প্রোভাইড করেছে। খুব সুন্দর দেখতে একটা গ্র্যাব হ্যান্ডেল ইন্টিগ্রেটেড উইথ ব্যাক রেস্ট। হঠাৎ করে গাড়ি অ্যাক্সেলারেট করলে হেলে যাওয়া বা পিছিয়ে ভয় পেয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু থাকবে না। এটা দেখতে পাচ্ছ পিলিয়ন ফুট রেস্ট রয়েছে। পিলিয়ন ফুট রেস্টে কিন্তু আবার এখানে খাঁজ কাটা রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, একটা বেশ ভালো ডিজাইন দিয়েছে এবং একটু ব্রড বেস। নেক্সট আসা যাক টেল সেকশনে। এখানে প্রথমেই ওপরে দেখতে পাচ্ছ যে ফিউল ফিলারের জন্য একটা জায়গা দিয়েছে, এর ভেতরে রয়েছে ফিউল ফিলার ক্যাপটা, তার নিচে রয়েছে ইন্ডিকেটার স্লট, একদম স্লিক ডিজাইন, সুন্দর একটা স্লিক ডিজাইন দিয়েছে। এখানে রয়েছে ম্যাট ফিনিশ, তার উপরে রয়েছে হিরোর লোগো, এবং তার নিচে টেল লাইটটা দেখো, জাস্ট কানেক্টেড টেল লাইট, খুব প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। মানে রিয়ার ভিউটা রাতের ক্ষেত্রে কত সুন্দর হবে, জাস্ট ইম্যাজিন, এত সুন্দর একটা টেল লাইট। রিয়ার এখানে প্রোভাইড করেছে হিরো এমআরএফ এর জ্যাপার 180 সেকশনের হুইল এবং হচ্ছে 12 ইঞ্চি, সেম সামনের মতোই পিছনেরটাও ডায়মন্ড কাট অ্যালয় হুইল প্রোভাইড করেছে। এবং টায়ারের গ্রিপ আমি যেটুকু চালালাম সেই অনুযায়ী ঠিকঠাকই আছে। এরপর এই পাশে হচ্ছে সাইলেন্সার উইথ হিট শিল্ড, এবং এখানে ইঞ্জিনের ফ্যানটা, এন্ড দেন দ্য ডিজাইন কন্টিনিউস। সো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিউল ফিলার ক্যাপটা, 5.3 লিটারের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করে হিরো। নাও লেটস টক অ্যাবাউট দ্য বুট। এখানে বুটে দেখতে পাচ্ছি ডেস্টিনি একটা ব্যাজিং করা আছে,
মানে হিরো এক একটা জায়গায় এত সুন্দর টাচ দিয়েছে, দেখে মানে একটা বেশ ভালো ফিল আসবে, একটা ভালো লাগবে। এখানে একটা বুট লাইট দিয়েছে সুন্দর ছোট্ট এলইডি, এবং বুটের স্পেসটা দেখে যা মনে হচ্ছে এটা মোটামুটি হাফ সাইজ হেলমেট আরামসে ধরে যাবে, ফুল সাইজ হেলমেটও হয়তো ধরে যেতে পারে, নট শিওর। এখন আমার কাছে ফুল সাইজ হেলমেট নেই, যেটা আছে সেটা আমি এখানে ঢুকিয়ে চেক করতে পারবো না, সো এটা আমি অ্যাসিওর করতে পারছি না। নাও লেটস টক অ্যাবাউট দ্য পাওয়ার হাউস। তো এখানে হিরো প্রোভাইড করেছে 125 সিসির একটা এয়ার কুলড ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.8 PS at 7000 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 10.29 নিউটন মিটার at 5500 RPM। তো পাওয়ার অ্যান্ড টর্কের একটা ভালো কম্বিনেশন প্রোভাইড করেছে, যেটা সিটি রাইডসের জন্য এবং সিটি পারপাসের জন্য কিন্তু এনাফ, বা যারা নর্মাল পারপাসে ইউজ করবে তাদের জন্য এনাফ। স্কুটিতে এর বেশি পাওয়ার নিয়ে আর কি হবে। তো এটা হচ্ছে একটা ডিটেল ওয়াক অ্যারাউন্ড ছিল হিরো ডেস্টিনি 125 এক্সটেকের। তো এরপর চলো এবার একটা রাইড রিভিউ শেয়ার করে নিই এবং সিটি রাইড রিভিউ শেয়ার করবো, যেহেতু স্কুটি মোস্টলি সিটিতেই চলে। তো চলে এসছে হিরো ডেস্টিনি ডেমো গাড়িটা। তো কালারটা কিন্তু ফার্স্ট ইয়েতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার চালানো যাক। এটা হচ্ছে গাড়িটা খানিকটা ককপিট ভিউ। তো চলো চালিয়ে দেখি হিরো ডেস্টিনি এক্সটেক মডেল টপ ভেরিয়েন্ট। রিয়ার ভিউ মিরারের ভিউ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। গাড়ির পিক আপ যথেষ্ট ভালো, ইনিশিয়াল মানে যেটা শহরে চালানোর জন্য দরকার হয় ইনিশিয়াল পিক আপ। ব্রেকিং মোটামুটি ভালোই, আর গাড়িটার ইঞ্জিন মোটামুটি স্মুথই লাগছে, একটু পুল করলে বোঝা যাবে স্মুথনেসের লেভেলটা। ইয়েস, ভেরি স্মুথ ইঞ্জিন, ফুললি ডিজিটাল ডিসপ্লে দিয়েছে, তার সাথে টিল্টেড লাইটস, হোয়াইট নাম্বারস, ফন্টগুলো খুব সুন্দর ফন্ট, ইজি টু রিড, মানে এক ঝলকেই পুরো ডিসপ্লেটা বা পুরো ইনফরমেশানগুলো তুমি বুঝতে পারবে যে কী লেখা আছে না আছে, বা কী কী ইনফরমেশান শো করছে না করছে সবই। রাইডের ক্ষেত্রে এখানে মোড দেখতে পাচ্ছি, এখন দেখাচ্ছি ইকো মোড। একটু হার্ড পুল করলে আশা করি মোডটা চেঞ্জ হবে, না কিছু মোড চেঞ্জ হচ্ছে না। মোড মেবি এখান থেকে কোথাও চেঞ্জ করা যায়, আই ডোন্ট নো। হর্নটা খুবই বাজে হর্ন দিচ্ছে, খুবই উইক একটা হর্ন। এনিওয়েজ গাড়িটা খুবই সুন্দর, চালিয়ে মজা আছে, বেশ ভালো লাগছে। মাইলেজ কীরকম দেবে না দেবে সেটা জানি না, টাইমটা এখানে ঠিকঠাক দেওয়া নেই। গাড়িটা একদমই নতুন, মানে ডেমো বাইক হলে একদমই নতুন, জাস্ট 8.5 কিলোমিটার চলেছে গাড়িটা। সো গাড়িটা চালিয়ে সত্যি খুবই আরামদায়ক, ফিল একটা আছে, বেশ ভালো ফিল হচ্ছে, সুন্দর লাগছে। অ্যাজাইল ম্যানুভার করতে সুবিধা হবে, মানে এরকম দেখতে পাচ্ছ তোমরা হার্ড কাটস বা ট্রাফিক থেকে বার করার জন্য, ভালো কাটস নেওয়ার জন্য যথেষ্ট। আমি কিন্তু পুরোটাই সিটিতে চালাচ্ছি, তো স্কুটি জেনারেলি মানুষজন সিটিতেই চালায়, মোস্ট অফ দ্য টাইম সিটিতেই চালায়। তো সিটিতে চালানোর এক্সপিরিয়েন্সটা আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারবো। এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে, তো আমি এর লাইটটার কোয়ালিটি চেক করানোর জন্য ক্যামেরাটা জাস্ট অন করলাম। সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাই বিম, নিচে কিন্তু প্রজেক্টর দেওয়া আছে, যার জন্য লাইটের ফোকাস এবং থ্রোটা দেখতে পাচ্ছ কতটা দূর অবধি যাচ্ছে। ইনফ্যাক্ট এখনও ভালো করে অন্ধকার হয়নি, কিন্তু ফোকাসের থ্রোটা দেখতে পাচ্ছ কি সুন্দর, এতটা ইন্টেন্সে কিন্তু একটা হেডলাইট প্রোভাইড করেছে। এটা আপার বিমটা, সামনে এটা কি টাটার কার্ভ মনে হচ্ছে, হ্যাঁ ওয়াও টাটা কার্ভের ইভি। আরে বাবারে, রং সাইডে আবার অ্যাম্বুলেন্স আসছে, নাইস। তো দেখতে পেলে পুল, গাড়িটার ইনিশিয়াল ফিল কিন্তু খুবই সুন্দর, মানে জাস্ট শর্ট ডিস্টেন্সের জন্য খুব সুন্দর একটা পুল হলো। 1 সেকেন্ড, লুক এট দিস, সামনের লরিটা চেক করো, এই দেখো, আর ইঞ্জিনের ভেতর অব্দি দেখতে পেয়ে যাবে। ম্যানুভার করাও খুব ইজি। আরে বাপরে, না সাসপেনশন খুব হার্ড রোডসের জন্য খুব একটা ভালো না, মোটামুটি আন্ডুলেশনস ইট ক্যান অ্যাবজর্ব, বাট খুব বেশি হার্স আন্ডুলেশনস হলে এটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। সাইড স্ট্যান্ড কাট অফ হয়ে গেল গাড়িটা। আমার সঙ্গে রয়েছে শোরুমের জয়জিৎদাকে ডেকে নেবো, দাদার কাছ থেকে গাড়ির প্রাইস, শোরুম লোকেশান, ডিটেলস, ফোন নাম্বার সমস্ত কিছু জেনে নেবো। হ্যালো, ওয়েলকাম। তো জয়জিৎদা, এটার প্রাইস কত? এটার প্রাইস এক্স শোরুম প্রাইস আপনার আসবে 93,461। 93,461, তার সঙ্গে আরটিও চার্জেস এবং ইন্স্যুরেন্স আলাদা। ডেস্টিনি 125 ZX প্লাস মডেলের এক্স শোরুম প্রাইস 93,000 অ্যারাউন্ড, এবং তার সঙ্গে আরটিও চার্জেস এবং ইন্স্যুরেন্স অ্যাড হয়ে যে প্রাইসটা দাঁড়াবে সেটা হচ্ছে অন রোড। আচ্ছা, এর নিচে আর কোনো ভেরিয়েন্ট আছে?
এর নিচে আমাদের আছে ZX মডেল এবং তার নিচে আছে VX মডেল। আচ্ছা, একদম লো মডেল যেটা সেটার দাম কত? আচ্ছা, ডেস্টিনি 125 VX যেটা একদম বেস মডেল সেটার প্রাইস হচ্ছে 83,600 সামথিং এক্স শোরুম। তার সঙ্গে কিন্তু RTO ইন্স্যুরেন্স আলাদা। তো টোটাল কত প্রাইস অন রোড পড়ছে সেটা জানার জন্য কিন্তু ডেফিনেটলি শোরুমে কন্ট্যাক্ট করতে হবে। তো শোরুমে কন্ট্যাক্ট করতে গেলে কোথায় করবে? শোরুম লোকেশন রুদ্র হিরো বর্ধমান। শোরুমের নাম্বার 9289992186। আমি শোরুমের নাম্বার গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো। তো ভালো লাগলে কল করো, শোরুমে টেস্ট রাইড বুক করো এবং ট্রাই করো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।